আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। 16ই ডিসেম্বর খুব স্পেশাল একটা টাইমে পসিবলি রেকর্ড করতেছি। রাত 3:11। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে। আমার প্রফ চলতেছে, পড়াশোনা একটু ব্যস্ত। তো তোমাদের কোশ্চেনগুলো দেখছি, ভালো হয়েছে একটু লেট করে ভিডিওটা দেওয়ার। আচ্ছা, আমি এএফএমসি নিয়ে তোমাদের যে কোশ্চেনগুলো এগুলো মেনলি আনসার করব। তো প্রথমত আমাদের এএফএমসি পরীক্ষা 19 তারিখ, 19, 12, 25 হিসাব করলে সময় আছে, 3টা ডেট আছে টোটালি। একটা হচ্ছে আমাদের 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ। আমাদের 3 দিনের মধ্যে কিন্তু তোমার সবগুলা পড়াশোনা শেষ করতে হবে। ওকে, সো চলো আমরা তোমাদের আসল কোশ্চেনগুলো আনসার করি। তো এএফএমসি বা এএমসি, আমি জানি এখানে সিট কম, আমি এগুলো নিয়ে কোনো জ্ঞান দেবো না। তোমার যেটা দরকার 2 থেকে 3 মিনিট একটা ভিডিওতে ইনশাল্লাহ শেষ করে দেবো। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাইয়া এটাতে তো একটা ফিজিক্যাল এক্সামিনেশান আছে। আমার হাইট, ওয়েট, বিএমআই, চোখের পাওয়ার, মেলা জিনিস দেখে। তো প্রথমে বলছি তুমি শারীরিক যে পরীক্ষাগুলো আছে, হ্যাঁ শারীরিক বানান ভুল হয়েছে, ঠিক আছে। শারীরিক পরীক্ষার কথা আপাতত ভুলে যাও। তুমি চান্স পাইলে পরে দেখা যাবে, আগে রিটেনে টিকাও, রিটেনে টিকাই অনেক টাফ। সুতরাং শারীরিক পরীক্ষার কথা আমরা আপাতত ভুলে যাই। আমরা আপাতত আমাদের এমসিকিউ নিয়ে আসি, এমসিকিউ নিয়ে চিন্তা ভাবনা করি। আচ্ছা, এখন এই এমসিকিউর জন্য আমরা কী পড়বো? এমসিকিউর জন্য কী পড়বো ওটার আগে একটু কাটমার্ক সম্পর্কে একটা ধারণা দিই। এএফএমসিতে কাটমার্ক কত হয় এটা মোটামুটি জানা যায় না, এটা অনেকটা গেস করে নেওয়া লাগে। স্পেশালি যারা চান্স পায় এএফএমসি থেকে, সিট অনেক কম। এএমসি সহ টোটালি মনে হয় তোমার 400-500-400-র মতো সিট। এএফএমসিটা পসিবলি 100-র কাছাকাছি সিট। তো আল্লাহর রহমতে আমি জানি না আমি সামহাও কীভাবে চান্স পেয়ে গেছিলাম। আমাদের ইয়ারে ফ্লেক্স নিচ্ছি না, এমনিতেই চান্স পেয়ে গেছিলাম, এমনিতেই পরীক্ষা দিতে গেছিলাম। এমনিতে পরীক্ষা দিতে গেছি এরকম না, আমাদের হচ্ছে তোমার মেডিকেলের রেজাল্টের আগের দিন, যেদিন রেজাল্ট পাবলিশ হবে এর আগের দিন হচ্ছে এএফএমসি পরীক্ষা ছিল। সো ওই কারণে মিললে হচ্ছে এএফএমসিতে পরীক্ষা দিতে গেছিলাম। আচ্ছা, সো এখানে কাটমার্ক নর্মালি 80+ হয়। এই হিসাবে আমার পার্সোনাল সাজেশন থাকবে 95+ তুমি দাগাবা। যদি কোশ্চেন ইজি হয়, নর্মালি কোশ্চেন ইজি হয় এএফএমসিতে, 95+ দাগাবা। কোশ্চেন ইজি হলে 100টাই দাগাবা। আচ্ছা, কয়টা দাগাবা আশা করি ক্লিয়ার হয়ে গেছো। নেক্সট আমরা এখন কী পড়ব? প্রথম কথা হচ্ছে আমরা নতুন কিছুই পড়বো না। কী পড়বো? এতদিন যে নর্মাল প্রিপারেশান নিয়ে আসছি মেডিকেলের জন্য, এই জিনিসটা পড়বো। সেকেন্ড, আমরা এই 3 দিনের মধ্যে, এতদিন যদি পড়ে আসো খুব ভালো কথা, 3 দিনের মধ্যে আমরা একটা বার অন্তত ভালো করে রিভিশন দেব, বাই হুক অর ক্রুক। দেন বাসায় আমি আরেকটা কাজ করা লাগবে, মাস্ট এএফএমসির কোশ্চেন ব্যাংক দেখবা কোশ্চেন নর্মালি খুবই স্ট্যান্ডার্ড, খুবই ইজি টাইপের কোশ্চেন হয়। তোমার কোশ্চেন ব্যাঙ্কগুলোতে পাওয়া যাবা, বা অনলাইনে কোনো একটা কোচিংয়ের কোশ্চেন ব্যাঙ্কে পাওয়া যাবে ইনশাল্লাহ। এএফএমসির কোশ্চেন ব্যাঙ্ক তুমি লাস্ট 3 থেকে 4 বছর বা 5 বছরের কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করবা, জাস্ট মুখস্থ করবা না, এগুলোতে রিপিট হওয়ার চান্স একটু কম। আর আরেকটা কাজ করবা, যে আমাদের যে মেডিকেলের কোশ্চেনটা আছে, এবার যে কোশ্চেনটা আসছে ম্যাথ 25-26-এর কোশ্চেনটা একবার সলভ করে যাবা, এটা একটু দরকার। আর এগুলোর সাথে সাথে বাসায় কী করবা? বাসায় 3 দিন মডেল টেস্ট দেবা। নর্মালি কয়েকদিন যেরকম মডেল টেস্ট দিছো এরকম মডেল টেস্ট দেবা। এক্সট্রা করে আমার এএফএমসির জন্য জিকে পড়বো। এখন তুমি বাংলা কথা বলতে গেলে এগুলোর জন্য টপিক ফিক্সড না, মাঝে মধ্যে 2-3টা কোশ্চেন চলে আসতেও পারে, তাই না? সো আমরা ওই 2-3টার জন্য তো আমাদের বড় 80-90 মার্কের প্রিপারেশন বাদ দেবো না। সো নর্মাল পড়াশোনা করো, নর্মাল প্রিপারেশান নাও, খুব ঠান্ডা মাথায় একটা ভালো এক্সাম দিয়ে আসো, আল্লাহ ভরসা চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।